ভরপুর খাওয়া দাওয়া আর বন্ধুত্বের আড্ডা এই নিয়ে জমে উঠেছিল মেলায় কাটানো সম্পূর্ণ বিকেলটা। বলছিলাম রাজশাহী সাগরপাড়ায় রথের মেলাকে নিয়ে, যেটা যুগের পরে যুগ ধরে প্রতি বছরে একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। মূলত এটা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান হিন্দু উৎসব। ইতিহাসের পাতায় রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলোর সাথে জড়িত আছে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের নাম। হিন্দু শাস্ত্র মতে জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণের দুটা রূপ। সেক্ষেত্রে বলরাম বা বলভদ্র, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী এই তিনজন ছিলেন একে অপরের ভাই বোন। তাদের পুরাণে বর্ণিত যে তাদের তিন ভাই বোনের সম্পর্কে ঘনিষ্ঠতা এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয়। মূলত রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করে। ভারতীয় রাজ্য উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে এই উৎসব বিভিন্ন উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে পালিত হয়। মূলত সেই রথযাত্রাকে কেন্দ্র করে এই রথের মেলার আয়োজন। আর এই মেলা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই হয়ে থাকে, যেখানে ছোট থেকে বড় সকল শ্রেণীর মানুষ ভিড় করে এই মেলাকে ঘিরে। আর কিশোরী মন আলপনা আঁকার মধ্য দিয়ে ধরে রাখার চেষ্টা করে মেলায় আসার স্মৃতিটুকু। রং বেরঙের চুড়ি আর বিভিন্ন রকমের অর্ণালঙ্কারে সাজানো থাকে মেলার প্রায় প্রতিটা দোকান। সেই সাথে বাসাবাড়ি অলঙ্কার হিসেবে এমন কিছু আর্টিকেল রয়েছে যেগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। শুধু তাই না, আধুনিকতার বাইরেও মেলাতে সবসময় থাকে পুরনো কিছু ঐতিহ্য, যা আপনাকে গ্রাম বাংলার মাটি ও মানুষের কথা ঠিকই মনে করিয়ে দিবে। মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। যে খাবারগুলো দেখলে আপনি চলে যাবেন আপনার সেই ছেলেবেলায়, মনে করিয়ে দিবে সে ফেলে আসা দিনগুলো, যেটা এই বড় হয়ে যাওয়ার ক্লান্তিটাকে কখনোই ভোলাতে পারবে না। এত খাবারের মধ্যে আমি প্রথমে ট্রাই করি 2 টাকার সিঙ্গারা, যেটা আসলে মেলা উপলক্ষে না, এটা সচরাচর পাওয়া গেলেও কেমন যেন এই সিঙ্গারাটা খেতে একটু বেশি ভালো লাগছিল। তারপর আমরা চলতি পথে পেয়ে যাই সে পুরোনো দিনের মজার একটা আইসক্রিম, যেটা আসলে না খেয়ে থাকাটা বড়ই কষ্টকর। আর এরকম সব ধরনের আয়োজন মূলত আমরা একমাত্র মেলাতেই পেয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।